কিন্তু অনেকে দেখবেন সারা দিন ভালো করে খেয়েও ঠিকভাবে কাজ করতে পারে না, কারণ তাদের এই প্রাণ বডিটা যেটা হয়, থার্ড বডি যেটা আমাদের, সেটা তার উইক থাকে। সেজন্য প্রচুর পরিমাণে ফ্রুট জুস খাচ্ছে, প্রচুর পরিমাণে এসি রুমে আছে, ঘরটায় সুন্দর ঘরে আছে, তার সত্ত্বেও দেখা যাচ্ছে সে কাজ করে উঠতে পারছে না, কারণ তার এনার্জি বডি খারাপ আছে। ফোর্থ বডি হলো আমাদের বিজ্ঞানময় কোষ, যেটা আমাদের পার্থক্য করতে শেখায় যে এইটা ভিন্ন ওটা ভিন্ন। যেমন আমার সামনে এটা একটা লিকুইড বসানো আছে, এটা কোনো সলিড জিনিস নয় যেটা গ্লাসের মধ্যে রাখা আছে। আমি যেটাকে বুঝতে পারছি, এটা আমার কিন্তু ইন্টেলেকচুয়াল মাইন্ড কাজ করছে, ইন্টেলেকচুয়াল বডি কাজ করছে। কোনো কোনো ক্ষেত্রে খুব দুঃখের সঙ্গে কোনো অটিস্টিক বাচ্চা হয়তো এটাকে সলিড অবজেক্ট মনে করে ঠেলে দিতে পারে, কারণ সে ওটাকে আইডেন্টিফাই করতে পারছে না, সে ওটাকে ভেদ করতে পারছে না যে এটা পড়ে যেতে পারে বা এ করতে পারে। বোঝা গেল? তো সেটা আমাদের কিন্তু ইন্টেলেকচুয়াল বডি কাজ করছে। আর ফিফথ বডি হলো আমাদের ব্লিস বডি, মানে আনন্দময় কোষ, যেটার মধ্যে আমরা কখনো কখনো এন্টার করি আর মহাপুরুষেরা ওখানে স্থিত হয়ে যায়। মানে আমরা চরম উত্তেজনা বা আনন্দের মুহূর্তে যে অবস্থায় উপনীত হই, যেখানে টাইম প্রায় শূন্য মনে হয়, জগৎটা থেমে গেছে মনে হয়, সেটা আমাদের ব্লিস বডি। এবার এই পাঁচটা শরীরের আমরা সমষ্টিগত একটা মান, কিন্তু আমরা শুধু মান দিই একমাত্র আমাদের এই ফিজিক্যাল বডিটাকেই, আর কিছু মাত্রিক আমরা মনটাকেও মান দিই, কিন্তু বাকি বডিগুলোকে আমরা দেখতেও পাই না আর সেটা সম্বন্ধে জানিও না।